আজকের এই গণসমাবেশে এখন প্রধান অতিথির গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েব আমির, এদেশের ইসলামী রাজনীতির অন্যতম আইডল, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সফল রূপকার, সংগ্রামী জননেতা আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই হাফিজাহুল্লাহ। على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام نداولها بين الناس صدق الله العلي العظيم সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামপুর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি, সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়ের আমার, আসলে জনগণ কি চায়? জনগণ মুক্তি চায়। জনগণ কি চায়? জনগণ শান্তি চায়। জনগণ কি চায়? স্বাধীনতা চায়। জনগণ কি চায়? অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার গ্যারান্টি চায়। ব্যবসায়ীরা কি চায়? নির্বিঘ্নে চাঁদামুক্ত ব্যবসা করতে চায়, যে ব্যবসার মধ্যে লাভ হবে, লস কম হবে। একজন কৃষক কি চায়? যে কৃষির ন্যায্য মূল্য যেন সে পায়, বাজারে গেলে লস না হয়। একজন শ্রমিক কি চায়? তার ন্যায্য অধিকার বাস্তবায়ন হতে চায়, করতে চায়, ন্যায্য পারিশ্রমিক পেতে চায়, যে আমি এই পরিশ্রম করছি সেই ন্যায্য প্রাপ্তি এত, সেইটা পেতে চায়। একজন মহিলা কি চায়? ইজ্জত আবরুড়িয়ে বাঁচতে চায়। একজন এতিম কি চায়? ক্ষুধাহীন বাঁচতে চায়। একজন দরিদ্র ব্যক্তি কি চায়? খোলা আকাশের নিচে থাকতে চায় না, ছাদের নিচে থাকতে চায়। একজন অসুস্থ মানুষ কি চায়? সুচিকিৎসা চায়। একজন ছাত্র কি চায়? ভালো শিক্ষিত হতে চায়। বাংলাদেশের মানুষ কি চায়? নিরাপত্তা চায়, জুলুম অত্যাচার চায় না, চাঁদাবাজি চায় না, খুন চায় না, ধর্ষণ চায় না। কিন্তু আমরা কি দেখেছি? এইমাত্র যেই কথাগুলি বলেছি, যা মানুষ চায়, বিগত 53 বছরে যারা শাসক ছিল, এই সমস্ত অধিকার মানুষের বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। 100% ব্যস্ত হয়েছে। আজকে বর্তমান অর্থনীতি গরিবকে গরিব বানায়, ধনীকে ধনী বানায়। আপনি ব্যাংকে যাবেন, যে ম্যানেজার সাহেব আমাকে 1 লক্ষ টাকা লোন দেন, ম্যানেজার সাহেব সে কি বলবে? মর্গেজ আছে। আপনি বলবেন মর্গেজ তো নেই। কিন্তু আপনার জন্য টাকা না, টাকা কার জন্য? যারা আছে। গরিবের জন্য ব্যাংকের কোনো টাকা নেই। ব্যাংকের টাকা কাদের জন্য? বড়লোকদের জন্য। দেখেন, বর্তমান পুঁজিবাদী অর্থনৈতিক ধনীকে ধনী বানায়, গরিবকে গরিব বানায়। যার আগের থেকে 1 লক্ষ টাকা ছিল, ব্যাংক থেকে 1 লক্ষ টাকা দিবে। যাকে দেওয়া হয়েছে লোন, তারই লোন মাপ, তারই ইন্টারেস্ট মাপ। তো একজন বড় লোক 4 বার ধনী হয়েছে। আগের থেকে 1 লক্ষ টাকার মালিক, ব্যাংক থেকে 1 লক্ষ টাকা দিয়েছে, তারই লোন মাপ 3 বার ধনী, তার সুদ মাপ 4 বার ধনী। আর গরিব 5টা লাথি খেয়েছে। আগের থেকে 1 লক্ষ টাকা ছিল না, 1 লাথি। ব্যাংক থেকে 1 লক্ষ টাকা দেয় নাই, 2 লাথি। তার লোন মাফ হয় নাই, 3 লাথি। তার ইন্টারেস্ট মাফ হয় নাই, 4 লাথি। আর যেই বড় লোককে টাকা মাফ করা হয়েছে, এই টাকাগুলো যদি বাংলাদেশ ব্যাংকে থাকতো, বাংলাদেশের নাগরিক হিসাবে সেই টাকার মালিকও সেই গরিব ছিল। কিন্তু বড় লোককে মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে আরেকটা লাথি। তাই গরিবকে লাথি দেওয়া হয় 5টা, আর ধনীকে ধনী বানানো হয় 4 বার। এই বর্তমান পুঁজিবাদী অর্থনীতির মাধ্যমে ধনী ধনী হবে, গরিব রসাতলে যাবে। যদি ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করা হয়, তাহলে ধনী তো ভারসাম্য থাকবে, আর সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। বিশ্বাস হয় না? ইসলামী অর্থনীতি, যত অর্থনীতি সব গরিবদের জন্য। জাকাত কাদের জন্য? গরিবদের জন্য। ওসর গরিবদের জন্য। মানত গরিবদের জন্য। ফাতরা গরিবদের জন্য। সমস্ত ইসলামী অর্থনীতি যা কিছু আছে সব কাদের জন্য?
সব গরিবদের জন্য, অথচ কপাল পোড়া গরিব ইসলামকে পছন্দ করে না। এটা হলো তাদের কপাল পোড়া। এটা কাদেরকে পছন্দ করে? যারা জীবনবার ওদেরকে লাথি মেরে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, এই গরিবরা তাদেরকেই পছন্দ করে। আমার গরিব বাবারা, তুমি কি জানো বাংলাদেশ থেকে কি পরিমাণ লুটপাট হয়েছে? এই কয় বছরে বাংলাদেশ থেকে 14 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। 14 লক্ষ কোটি টাকা, 98,000 কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট হয়েছে। বর্তমান বাংলাদেশের গভর্নর বলতেছেন ব্যাংকের এই চুরি এবং ডাকাতি গোটা দুনিয়ার কেউ দেখে নাই, এত লুটপাট হয়েছে। মেগা প্রকল্পের মাধ্যমে মেগা চুরি হয়েছে। আজকে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক 1.5 লক্ষ টাকা ঋণ মাথায় নিয়ে বসবাস করতেছে। আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে তার মাথার মধ্যে 1.5 লক্ষ টাকা ঋণ। এই টাকাগুলো কোথায় গেল? কারা আত্মসাৎ করেছে? কানাডায় বেগমপাড়ায় কারা বাড়ি বানিয়েছে? এদেশ থেকে টাকা কারা পাচার করেছে? এরা এদেশের বন্ধু না, এদেশের দুশ্মন, এদেশের শত্রু। আমি বিশ্বাস করতে পারি না জনগণ 71 থেকে 2024 পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তাদের চরিত্র সম্পর্কে আমরা সবাই জানি, সবাই তাদেরকে দেখেছি। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, চোরের মাধ্যমে চুরি বন্ধ করা যায় না, ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ করা যায় না, ধর্ষকদের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় না, নীতিহীন দুর্নীতিবাজের মাধ্যমে বাংলাদেশের দুর্নীতিও বন্ধ করা যায় না। আজকে শেখ হাসিনা চলে গেছেন, কিন্তু শেখ হাসিনার লোকজন একজনও কিন্তু বাংলাদেশ থেকে যায় নাই। সবাই ঘাপটি মেরে বসা আছে। প্রত্যেকটা জায়গায় দুর্নীতি আর দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি, চুরি আর চুরি, ডাকাতি আর ডাকাতি। আমরা বাংলাদেশের চুরি দেখতে চাই না। আমরা চাই শ্রমিকদের অধিকার, জেলেদের অধিকার, তাঁতিদের অধিকার, মজদুরদের অধিকার, ঋষির অধিকার, কামারের অধিকার, পুরুষের অধিকার, মহিলাদের অধিকার বাস্তবায়ন করতে চাই। আমরা চাই মুসলমানদের অধিকার, আমরা চাই হিন্দুর অধিকার, খ্রিস্টানদের অধিকার, বৌদ্ধদের অধিকার। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার নিয়ে বসবাস করবে। আমরা চাই ভোটের অধিকার। প্রত্যেকটা মানুষ তার ইচ্ছা অনুযায়ী ইসলাম প্রিয় দেশপ্রেমিক ব্যক্তিদেরকে ভোট প্রদান করবে। এর জন্য দরকার জনগণের ঐক্য। জনগণের ঐক্য ব্যতীত কোনোদিন সম্ভব নয়। আজকের থেকে জনগণ ঐক্য হন। যেই দলের মধ্যে গুন্ডা আছে, যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে, যেই দলের মধ্যে ডাকাত আছে, ধর্ষক আছে, মদখোর আছে, জুয়াখোর আছে, চরিত্রহীন খুনিরা আছে, ওই দলকে আমরা প্রত্যাখ্যান করলাম, ওদেরকে ভোট দেবো না, ওদের দল করবো না। জনগণ ঐক্য হন। জনগণের ঐক্য ব্যতীত এই দেশের দুর্নীতি বন্ধ করা কোনোদিন সম্ভব না। আইনের মাধ্যমে দুর্নীতি বন্ধ করা যায় না। আজকে এখানে যারা শ্যামপুরের লোক আছেন, আপনারা চাঁদাবাজের বিরুদ্ধে ঐক্য হন। চাঁদাবাজের বিরুদ্ধে ঐক্য হন। ছাত্র জনতাদের ঐক্য হয়ে ফ্যাসিস্টকে দুনিয়ার থেকে, বাংলাদেশ থেকে বিদায় দিয়েছে, বাংলাদেশে ভাগতে বাধ্য করেছে। ঠিক আজকে আমরা ঐক্য হব ছাত্র এবং জনতা, যে চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্য। যখনই কেউ চাঁদা নেওয়ার জন্য আসবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে খাম্বার সাথে বেঁধে রাখবো। ঐক্য হন, চাঁদাবাজ থাকবে না। ধর্ষকদের বিরুদ্ধে ঐক্য হন। এলাকার মধ্যে কেউ যদি আমার মা বোনদের ইজ্জত হানির চেষ্টা করে, আমার মা বোনদের সেই প্রিটিং করে, আমাদের মা বোনদের সাথে খারাপ ব্যবহার করার ষড়যন্ত্র করে, দুঃসাহস দেখায়, তাহলে সমস্ত জনগণ ঐক্যবদ্ধভাবে ওই লুচ্চা এবং গুন্ডাকে প্রতিহত করবেন, বিচার করবেন, বিচারের হাতে তুলে দেবেন, প্রশাসনের কাছে তুলে দিবেন। তাহলে দেখবেন একজন ধর্ষক এলাকায় থাকবে না। ঘুষখোরদের বিরুদ্ধে ঐক্য হন। সবাই ঐক্যবদ্ধভাবে, যে অফিসের মধ্যে ঘুষ থাকবে, ছাত্র জনতা ঐক্য হয়ে সে অফিস ঘেরাও করেন, সে অফিসার পরিবর্তন করার জন্য স্লোগান তোলেন যে তাকে অবশ্যই বিচার করতে হবে। এইভাবে যদি দুর্নীতির বিরুদ্ধে ছাত্র জনতা ঐক্য হতে পারেন, তাহলে বাংলাদেশের দুর্নীতি থাকবে না। এই বাংলাদেশটা ভালো একটা দেশ হয়ে যাবে। এর জন্য প্রয়োজন শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না। ঠিক দুর্নীতিবাজ নেতা এবং দলের মাধ্যমেও দেশকে দুর্নীতিমুক্ত করা যায় না। আসুন
আগামী নির্বাচনে যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেয়াকে ভয় করে, এরকম তাকওয়ালা মুত্তাকি নেতৃত্বকে যদি আমরা মেনে নিতে পারি, ক্ষমতায় নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ এদেশের টাকা, মান, ইজ্জত, সম্পত্তি হেফাজত হবে, এই বাংলাদেশের ভূখণ্ড রক্ষা হবে। আজকে বাংলাদেশের ভূখণ্ডকে ধ্বংস করার জন্য, পার্বত্য অঞ্চলকে স্বাধীন করার জন্য যারা চক্রান্ত করতেছে, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো কঠোর হস্তে তাদেরকে দমন করেন। যদি দমন করতে ব্যর্থ হন, তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু ছাড়বে না, বরং বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটিকে তারা রক্ষা করবেই করবে ইনশাআল্লাহ। আসুন ছাত্র ছাত্র ঐক্য হন, দুর্নীতির বিরুদ্ধে ঐক্য হব, ইসলাম হুকুমাত কায়েম করব। 92% মুসলমানদের দেশে ইসলাম হুকুমাত চলবে, অন্য কোনো নতি আদর্শ এদেশে চলা উচিত না। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন।